এক দুদিন নয়, প্রায় 3 মাস ধরে ভ্যাট পরিষ্কার হয় না। এই অভিযোগে রাস্তায় জঞ্জাল ফেলে বিক্ষোভ আসানসোলের একটি আবাসনের বাসিন্দাদের। আবর্জনা পরিষ্কার না করার অভিযোগ, রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ। এর জেরে রীতিমতো বচসা, ধস্তাধস্তি আসানসোলে। আসানসোলের 22 নম্বর ওয়ার্ড কল্যাণপুর এলাকায় রাজ্য সড়কের ধারে একটি আবাসন রয়েছে। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, আবাসনের সামনের ভ্যাট দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না। স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এর জেরে এদিন ভ্যাটের জঞ্জাল রাজ্য সড়কের উপর ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন আবাসনের বাসিন্দারা। আমরা রিকোয়েস্ট করেছিলাম বারবার যে এখান থেকে ময়লা তুলে সে না আসার পর আমরা আজকে সমস্ত আমাদের অন্যবাসী গিয়ে পড়েও একটা বিক্ষোভ দেখালো যে ঠিক আছে, এগুলো মালগুলো আমরা মাঝ রাস্তায় ফেলি, তাহলে একটু হলে পরে এরা একটা ইনিশিয়েটিভ নেবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। রাজ্য সড়কের উপর জঞ্জাল ফেলে বিক্ষোভ। নেতৃত্বে ছিলেন আবাসনেরই বাসিন্দা প্রদেশ কংগ্রেসের নেতা প্রসেনজিৎ কৈতন্ডি। খবর পেয়ে নিজের অনুগামীদের নিয়ে এলাকায় পৌঁছন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনির্বাণ দাস। কংগ্রেস নেতার সঙ্গে বচসা বেঁধে যায় তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের। সেখান থেকেই ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে, এসে আমাদের উপরে চড়াও হয়। আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, পারলো না। উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো। দেখে তো সবাই এরকম করবে, যে যেখান থেকে এনে রাস্তায় ময়লা ফেলে দেবে। তাহলে কি পুলিশ ব্যবস্থা নেবে না যারা ফেলছে তাদের এগেন্স্টে? আপনাদের অভিযোগ যে স্যানিটারি সুপারভাইজার কথা শোনেনি, তাহলে আপনারা বড় চেয়ারম্যানকে জানাতে পারতেন। তারপরেও যদি না হতো আপনারা মেয়র সাহেবকে জানাতেন। শুনলাম যে ওখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করেনি গত কয়েকদিন থেকে। আমি খবরটা নিয়ে আমি দেখে নিচ্ছি। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।